আগের দিন সকাল সকাল লজে গিয়ে দেখি সোনা পাপার ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর এই প্রথমবারের মতন কিছুক্ষণ একা একা সোনা পাপা উঠে বসেছিল জানো তো। তারপরে একটুখানি পরে এপাশ ওপাশ ধপাস হয়ে গেছে। এটা হচ্ছে দীপদাদা। কিছুক্ষণ পরে আমরা বসেছিলাম খেতে। সকালে খাবারে ছিল লুচি তরকারি আর মিষ্টি আর তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। প্রথমেই গেছিলাম শ্রীগুরু আশ্রমে, তারপর গেছিলাম পোড়ামাতলা। এই গরমে পাপার কষ্ট হবে বলে বেশি জায়গাতে যায়নি। আর পোড়ামাতলাতে গিয়েই দেখো এদিকে আমাদের বাবা ঘুমিয়েই পড়েছে। তারপর ঘরে ফিরেই মায়েরা সবাই মিলে এখানে হলুদ করছিল। আর আমি চলে গেছিলাম আমার কাজে। সোনা পাপা দুপুরে যেটা খাবে সেটা রেডি করার জন্য। সেগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরে চলে এসেছিলাম সোনা বাবার সাথে দুটো ছবি তুলবো সেই জন্য। আর সোনা বাবা ক্যামেরা দেখলে এত সুন্দর পোজ দেয় না কি বলবো। আর ওর স্নানের জায়গাটাও এখানে রেডি হয়ে গেছে। তারপর এখানে প্রথমে একটুখানি হলুদ মাখানো হলো। আর তারপরে যেই ওকে জলে দাঁড় করানো হয়েছে, সেই যতক্ষণ না বসানো হয়েছে সে জলের দিকেই ছেলে আমাদের তাকিয়ে। তারপর যেই জলে বসানো হয়েছে তারপরে ওর শান্তি। তারপরে এখানে মা মাসিরা সবাই মিলে একটু ছবি তুলছিল। এখানে সব সাজানোও রেডি। এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, দেখো সোনা বাবার কি লেভেলে ঘুম পেয়েছে দেখছো। এখানে ওর দাদু একটু পায়ে সুড়সুড়ি দিচ্ছিল যাতে কিছুক্ষণ অন্তত জেগে থাকে। যেই সুড়সুড়ি দেওয়া শেষ অমনি আবার ও চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। এত মায়া লাগছিল না কি বলবো, যে ঠিক আছে থাক, বাট এই দিনটাও তো আর আসবে না বলো। তারপর যাই হোক মাসির কোলে সোনা বাবা ঘুমিয়ে গেল। বাকিটা শেয়ার করছি নেক্সট ভিডিওতে।